রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। এবার দরবার শরীফে গিয়ে মুসলমানদের সাথে ইফতার করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বারের মতো হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফে গেলেন তিনি। ফুরফুরা শরীফের ইফতার মাহফিলে যোগ দিয়ে সম্প্রীতির বার্তাও দিয়েছেন তিনি। এ সময় মমতা বলেন, সম্প্রীতি, শান্তি, ঐক্যই আমাদের বার্তা। বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এর আগে মমতা প্রথমবার ফুরফুরায় গিয়েছিলেন 2012 সালে। এরপর দ্বিতীয়বার গিয়েছিলেন 2016 সালে বিধানসভা ভোটের আগে। এবারও তিনি ইফতারে যোগ দিতেই সেখানে যান। মাহফিলে মুখ্যমন্ত্রী বলেন, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই। আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ সময় মুখ্যমন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গ সব ধর্মের মিলন ক্ষেত্র, এখানে সব মানুষ সমান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললে তাদেরও জবাব দেন মমতা। তিনি বলেন, যখন আমি কাশী বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না, কালী পুজো, দুর্গাপুজোয় গেলে প্রশ্ন তুলেন না। বাংলার মাটি সম্প্রীতির মাটি। এদিকে সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়েছিলেন তিনি। অন্যদিকে ইতোমধ্যেই হুমায়ুন কবিরকে শোকজ করেছিল তার দল। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।